গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি কি খাবে এখন? ম্যাগি আর ডিম। ম্যাগি আর ডিম। কি হয়? দাঁড়াও, হাত দেবে না কিছুতে, দাঁড়াও আমি এটা ইয়ে করে নিই। ওই ডিমটা তৈরি করে নিবি, তারপরে ছেলে তো কিছুই খাচ্ছে না, তাই মামুনি বললো একটু ম্যাগি করে দে, যদি খাই। তাই একটু ডিম দিয়ে ম্যাগি করে দিলাম। তারপর ওর খাওয়ানোর পর আমাদেরও সকালে টিফিন হয়ে গেছে পেঁয়াজকলি ভাজা ডিম দিয়ে, আর সঙ্গে রুটি। আর একটু আচার নিয়েছি, মাসি আমলকির আচার পাঠিয়েছিল, সেটা ছিল। তাই ওইটা নিয়ে আমরা সবাই মিলে একটু রুটিটা খেয়ে নিয়েছি। আর আজকে অনেক দিন পর একদম গরম গরম রুটি খাচ্ছি, নইলে আমাদের রুটি ঠান্ডা হয়ে যায় খেতে খেতে। যাও চলে যাও, আমি নিয়ে আসছি ওর টেনে। টাটা। ছেলে তো তেমন কিছু রান্নাবান্না খেতে পারছে না, তাই ওর বাবাইরে একটু বলেছিলাম চিকেন এনে দিতে, তাই ওরা দুজন মিলে চিকেন আনতে গেল। আর এইদিকে মামুনির এই সুপুরিগুলো কাগজে গড়াগড়ি খাচ্ছে, তাই সোনার একটা জেমসের কৌটোর মধ্যে ভরে দিয়েছি। আর এদিকে ডিপে দেখো, ডিপ তো গোছানো কমপ্লিট, মুছে টুছে মামুনি রেখেছে। আর ওই যে ক্যাডবেরি সবসময় আমাদের ফ্রিজে থাকে, কিন্তু কেউ খায় না। যাই হোক, এই দেখো এবার আজকে আমি নিচের ফ্রিজটা পরিষ্কার করব। মামুনি রায়ানকে নিয়ে গিয়েছে একটু মামার বাড়ি, তাই ভাবলাম ততক্ষণে একটু ফ্রিজটা পরিষ্কার করি। আর ওটা হলো কবেকার পান, ঠিক নেই, তাই ফেলে দিলাম। আর এইদিকে সব কিছু নামিয়ে আজকে অর্ধেকের বেশি জিনিস সব ফেলে দেবো, কোনো দরকারি কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে, ওই জন্য ফেলে দেবো। এবার চলো তাহলে গুছিয়ে নিই ফ্রিজটা গুছিয়ে নিই বলতে, ফ্রিজটা সুন্দর করে মুছে ওইগুলো আর বের করিনি, ওই ট্রেগুলো আর আমি বের করিনি, তাহলে আর সেট করতে পারবো না। আর প্রায় দিন মামুনি ফ্রিজ পরিষ্কার এমনিই করে, তাই একটু একটু যা নোংরা হয়েছিল তাই আমি টিস্যু দিয়েই মুছে নিচ্ছি ভালো করে। একদম উপরের যেটা রয়েছে ওর মধ্যে বাবার ওষুধগুলো ভরে রাখে, বাবার দোকানে তো লাগে, ইঞ্জেকশন দেয়, সেই ইঞ্জেকশনের ওষুধগুলো সব ভরে রাখে। প্রথমে আগে ওই তাকটা গুছিয়ে নিয়ে ওইটা আগে ওষুধগুলো আমি আগে ভরে রেখে দেবো। আর এদিকে দেখো সব কিছু ভালো করে সুন্দর করে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। জিনিস সব দিয়ে দিচ্ছিস না? হ্যাঁ, এইগুলো ভালো করতে আমার কোলে থেকে উঠে চলে গেল। রায়নের অর্ধেকের বেশি সব খেলনা আমি ফেলে দিয়েছি, একদম ভেঙে চুরে গিয়েছে, ওই জন্য ফেলে দিয়েছি। আর এইদিকে দেখো ছেলের জন্য গাজর আলু দিয়ে একটু চিকেনের ঝোল রান্না করেছি। আর ছোটোবেলায় জানো তো এই লজেন্সগুলো খুব কিনে খেতাম যখন ট্রেনে করে মামার বাড়ি যেতাম, তাই মা আগের দিন আমার জন্য এনে দিয়েছে। আর এদিকে রায়নকে স্নান টান করিয়ে ওর খাবারটা নিয়েও চলে এসেছি, ভাত তো খায়নি, শুধু চিকেন খাচ্ছে। আর আমার বাবা এসে এই দেখো রায়নের জন্য একটা কিন্ডার জয় এনেছে, আর কী কী এনেছে আমি পরে দেখাচ্ছি। তখন দুপুর প্রায় 1:30 বাজে, বাবা আর এসে দাঁড়ায়নি, একটুখানি মানে জিনিসগুলো দিয়েই বাবা চলে গিয়েছে। তারপরে রায়নের খাওয়ানোর পর আমি খাবার নিয়ে এসেছি। এই যেখানে বিচে কলার ঝাল করেছিল, দেখো ছোটোর থেকে আমি বিচে কলা বলি, এখানে এই কলাকে অনেকে ডয়রা কলা না কি বলে, যাই কোনো দিন আমি ওসব বলিনি, বিচে কলা বলেছি বলেই বিচে কলাটাই বললাম। যাই হোক, বিচে কলার ঝাল করেছে, আর করেছিল ডিমের ঝাল, না ডিমের ঝোল, ঝাল না, ডিম আলুর ঝোল পাতলা করে। আর এই ডিমটা হলো হাঁসের ডিম। যাই হোক, খাবারটা তাহলে আমি খেয়ে নিই। আর আজকে হলো বৃহস্পতিবার, রায়নকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ঠাকুর ঘরের সব কাজগুলো করে রেখে দেবো। সরি, বৃহস্পতিবার না, আজ বুধবার, বৃহস্পতিবারে সব কাজ করে রেখে দেবো। এই দেখো আমি না সকালবেলায় স্নান করেছি, কিন্তু মাথা শ্যাম্পু করিনি অত সকালে, তাই পরে দুপুরবেলা ভালো করে শ্যাম্পু করে নাইটি টাইটি চেঞ্জ করে নিয়েছি ঠাকুর ঘরের সব গোছাবো বলে। বাসন টাসন মেজে ঠাকুর ঘর গোছানো কমপ্লিট। এই যে বাবা কী নিয়ে এসেছিলো দেখো, বাবা নিয়ে এসেছিলো পিঠে। এই পিঠেটা আমি খুব ভালো খাই বলে মা প্রায় দিনই করে পাঠায়, কাঁচি পোড়া পিঠে। এই পিঠে পাঠিয়েছে, আর আরেকটা পিঠে পাঠিয়েছে, সেটা দেখাবো সন্ধেবেলায়। তারপরে দেখো একটুখানি শুয়েছিলাম, এবার সন্ধেবেলায় উঠে একটু চা বানালাম। আর এদিকে বাবা দেখো নিয়ে এসছে দুটো মশারি। এখন না খুব মশা, ভীষণ, কোথা দিয়ে এসছে জানি না, কিন্তু ভীষণ মশা, তাই দুটো ঘরের জন্য দুখানা মশারি। আর একটু সঙ্গে আমি টিভি দেখছি। তারপরে রায়নের বাবাই সন্ধেবেলায় একটু মুড়ি মাখলো, আর রায়ন খাচ্ছে বাদাম আখরোট। আর মামুনি পাশের বাড়ি একটু পুজো ছিল, তাই গিয়ে একটু প্রসাদ নিয়ে এসছে। আর বললাম আরেকটা পিঠে পাঠিয়েছে, এটা হলো সুজির পিঠে, সুজি আর এর মধ্যে নারকেলের পুর ভরা। এই পিঠেটা আগের দিন আমি ইউটিউবে একজনের ভিডিও দেখে আমার খুব খেতে ইচ্ছা করেছিল, তাই মাকে শেয়ার করেছিলাম যে মা একটু বানিয়ে দেবে। আর মা যেহেতু পিঠে মাঠায় ভালোই করে, তাই বলেছিলাম বানিয়ে দেবে। তাই এই দেখো আমার জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা হলো মা শুধু রেডিটাই করে দিয়েছে, মানে গোল গোল করে রেডি করে দিয়েছে। মা বলেছে তোরা ভেজে, গরম গরম ভেজে তোরা খাবি, তাহলেই খেতে ভালো লাগবে। তাই মা রেডি করে দিয়েছে, আর আমি সন্ধ্যেবেলায় একদম সুন্দর একটু বেশি করে সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। খাওয়ার সময় দেখাবো কেমন।
আর এই পিঠেগুলো না বেশ অনেক সময় লাগে ভাজতে, তাই আমি একদিকে ভাজা বসিয়ে একটুখানি মশলাপাতি সব গুছিয়ে নিলাম। রান্না হবে চিকেন, সকালে রায়নের জন্য চিকেন এনেছিল, তাই একটু বেশি করে এনেছিল, আমাদের রাতের জোগাড়ে সেই চিকেনটা রান্না করলাম। আর এই দেখো পিঠেটা এত সুন্দর হয়েছে না, আর কি সুন্দর, একটু মানে ফেটেছে যেহেতু ফার্স্ট টাইম, তাই হচ্ছে একটু ফেটেছে, কিন্তু কোনো পুর বেরোয়নি, তেলও নষ্ট হয়নি। তারপরে পিঠে টিঠে খাওয়ার পর রায়নকে একটুখানি বইটা পড়িয়েছিলাম, জ্বর তো বেশি পড়ায়নি। তারপরে দেখো আমার এই ব্লাউজগুলো টাইট হয়ে গেছে, তাই বসে বসে একটু সেলাই করবো। তারপরে রাতে খাবার নিয়ে চলে এসেছি, আমি তো রাতে মুড়ি খাই এখন, তাই মুড়ি দিয়ে মাংস নিয়ে এসেছি, আর রায়নের বাবার জন্য ভাত নিয়েছি। কিন্তু মুড়ি মাংস আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল, সত্যি কথা। আমি অনেকের মুখে শুনেছি ভালো লাগে, কিন্তু সত্যিই ভালো লাগছিল। তাহলে আজকে এই অবধিই থাক। গুড নাইট সবাইকে।